একটু মাথায় পানি দাও, একটু কেউ দিতে পারবো না। আমার মাথা যন্ত্রণা করতে যায় চিন্তায়। আজকে 26 তারিখ, আমি কালকে রাত্রে 12টা পর্যন্ত জেগে আছি যে টাকা ঢুকবে টাকা ঢুকবে, টাকাই ঢোকে না। পরে দেখি সার্ভারে ঢুকতে পারি না। যে সার্ভারটা বন্ধ করে দিচ্ছে সেই থেকে আমার মাথায় আর কাজ করতে দেয় না। আমার যে হ্যামস্টার ট্যাপটপ যোদ্ধাদের অবস্থা দেখেন। আজকে 26 তারিখ, এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। একটু ডেকে দেখি, দেখি কি বলে। এ এ এ কয়টা বাজে তা দেখিছো তুমি? কেন বাধা নেই? আজকে না 26 তারিখ, তা আজকে আমরা মার্কেটে যাব না? মার্কেটে কেন? আরে তোমার 26 তারিখে নাকি টাকা আসবে, তুমি বলছিলে মার্কেট করে দিবা, তা মার্কেটে যাব না? আমি তো সারা রাত ঘুম পড়িনি। আমি তো শুধু ভাবছি কখন যে মার্কেট করতে যাব। আর বলো না মার্কেট। কেন, কি হয়েছে? এর এই যে হাত দেখছো, হাতগুলো আমার আঙ্গুলগুলো কি অবস্থা হয়েছে। এই চাপতে চাপতে আমার আঙ্গুলের মাথাগুলো দেখো ক্ষয় হয়ে গেছে, দেখছো? হুম। টিপটা টিপটে প্রতিদিন এলে কতবার করে টিপছি, কিন্তু তারা বুঝলো না। আমিও অত কিছু বুঝিনি। আমার মার্কেট করতে নিয়ে যাবা তাই জানি। কিভাবে মার্কেট করতে যাবো? আমি তো সে টাকা পাইনি, আমি তাকে বুঝাতেই পারলাম না আমার কষ্টটা। আমি এখন কিভাবে বেরোবো বলো তুমি? দোকানে সব বাকি খাইছি, বন্ধুদের কাছে অনেক টাকা পয়সা, সবাই আমার কাছে টাকা পাবে, আমি কেমনে বেরোবো? আর তুমি ফিলার জ্বালাইছো কেন? এখন দিনের বেলায় ফিলার জ্বালায় না তো, আমি অত ঘুমাইতে কিছু দাও। বুঝিনি। আমার আমার না মাথা যন্ত্রণা নিয়ে গেলে করতেছে। হবে না। আমি মার্কেট করার জন্য সারা রাতও ঘুমাইনি। আমি জানি আমি তুমি আজকে টাকা তো পাবা, মার্কেট করে দিবা। আমার যে কি মজা লাগতেছে বললে হবে তোমরা না। এরকম কেন? আমি কত রাত জেগে, তুমি তো এক রাত জাগছো, আমি কত রাত জেগে সারা রাত ধরে টিপছি টিপছি টিপছি, কিন্তু টাকা পাইলাম না। তুমি বুঝতে পারতেছো না আমার বিষয়টা, নিজের বিষয়টা তো বুঝতেছো ভালো। আমি অত কিছু বুঝিনি। না, দেখো, আমি আমি এমনিতে খুব সমস্যার ভিতরে, আমার মাথা যন্ত্রণা করতেছে, ঘুরতেছে খুব। আর তুমি তাতে প্রেশার দিও না। আমি পরে একদিন তোমার মার্কেট নিয়ে যাবো চাকরি করে। তারপরে আসলে আমি বুঝছিলাম, মনে করছিলাম টাকা আসবে। আমি এজন্য অনেককে বলছিলাম যে 26 তারিখ আমি বেশি অনেক টাকা পয়সা পাবো, কিন্তু আমি এই বিপদে পড়বো আমি বুঝতে পারিনি। এখন এমন একটা বিপদ, সবাই টাকা পাবে। দোকানে প্রায় কয়েক হাজার টাকা বাকি খাইছি, বন্ধুদের খাওয়াইছি, সবার খাইছি। তুমিও তো খাইছো প্রতিদিন, তোমার তো আমি রোস্ট বিরিয়ানি খাওয়াইছি বাকি করে এনে। আমি এখন ওদের কি জবাব দিব? আমি কি করব? তুমি এনে দিছো, আমি খাইছি। তা আমি তো ভাবছিলাম আমি টাকা পাবো, কিন্তু আমি অত কিছু বুঝিনি। মার্কেটে নিয়ে যাবা তাই জানি। কিভাবে তুমি বুঝতেছো না কেন আমার বিষয়টা? আমি কিভাবে নিয়ে যাবো তোমার? আমি তো নিজে উঠতে পারবো না, আমার মাথা যন্ত্রণা করতে যায় চিন্তায়। আজকে 26 তারিখ, আমি কালকে রাত্রে 12টা পর্যন্ত জেগে আছি যে টাকা ঢুকবে টাকা ঢুকবে, টাকাই ঢোকে না। পরে দেখি সার্ভারে ঢুকতে পারি না। যে সার্ভারটা বন্ধ করে দিচ্ছে সেই থেকে আমার মাথায় আর কাজ করতে দেয় না। আমার যে টাকাগুলো ছিল, এখানে যদি টাকাগুলো দিত, বাংলাদেশ যে অবস্থার ভেতরে আছে, আমি আমার কিছু টাকা দিলে বাংলাদেশ আমার 3 ভাগের 1 ভাগ টাকা যদি আমি দিয়ে দিতাম, বাংলাদেশ আমেরিকার মতো উন্নয়নে যেত। আর আমি ছাড়া আরো তো অনেকে খেলে, তাহলে অনেকেই যদি, সবাই যদি এরকম কিছু কিছু করে দিত, 10% করে দিত, দেশের অবস্থা তো পরিবর্তন হয়ে যেত। এইটা মানে বাংলাদেশ থেকে সার্ভার বন্ধ করে দিতে ইচ্ছা করে। এখন আমি কি করবো, কই যাব? আমার তো কিছুই মাথায় কাজ করতেছে না। সোনা, তুমি আমারে প্রেশার দিও না, আমারে ঘুমাইতে দাও। দেখছেন বন্ধুরা, হ্যামস্টারদের কি অবস্থা? একটু মাথায় পানি দাও, একটু
তেল দিতে মাথা একটু তেল দিয়ে